চলো আজকে দেখো তোমাদের জন্য আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমার গন্ধরাজ মোমো ফ্রাই। হ্যাঁ, দেখো খুব সুন্দর খেতে আর একটা ইউনিক রেসিপি, মানে এত সুন্দর হবে না। প্রথমে দেখো, চলো জোগাড়টাতে দেখা যাক কী কী নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে দেখো আমি খুব মিহি করে, মানে কী বলে, খুব মিহি মিহি করে কেটে নেবে। কারণ এখানে দেখো পেঁয়াজ লাগবে, এবার বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপিটাকেও এরকমভাবে মিহি করে একবারে, মানে দেখবে মোমোতে দেখবে সবজিটা একটু মিহি করেই লাগে। এবার দিচ্ছি গাজর। এবার দেখো আদা রসুন, দেখো ওগুলো হয়ে গিয়েছে। সব দেখো মিহি করে আমার হয়ে গিয়েছে। এই যে দেখো, দেখে নাও। এবার দেখো এটা হচ্ছে গন্ধরাজ পাতা। গন্ধরাজ পাতাটাকে ভালো করে বেটে নিয়েছি, যেহেতু আমার কাছে গন্ধরাজের লেবু নেই। হ্যাঁ, এখন গন্ধরাজ লেবুটা অত পাওয়া যাচ্ছে না, তো যাই হোক, পাতা দিয়েই বানাচ্ছি। যেহেতু মানে সেন্টটা, গন্ধরাজের সেন্ট মানে উঠবে, সেই জন্য আমি এটা সেরকমভাবে পাতাটাই বেটে ব্যবহার করছি এখানে। এবার দেখো আমার সব জোগাড়গুলো হয়ে গিয়েছে। এবার চলো দেখা যাক কীভাবে। যদি তোমরা গন্ধরাজ পাও তাহলে তোমরা গন্ধরাজ লেবুটাই ইউজ করো, আর যদি না পাও তো পাতাটাও ইউজ করতে পারো, একই মানে সেন্টের কোনো হেরফের হবে না। এবার দেখো নর্মাল আটা, মানে ময়দার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর মানে 2 চামচ কি 3 চামচ মতো সাদা তেল। আর ফুড কালার দিয়ে দিলাম, লিকুইড ফুড কালার আমার কাছে, জলের মধ্যে লিকুইড ফুড কালারটা মিশিয়ে তার মধ্যে একটু পাতা, ওই মানে যে রসটা একটু মানে মিক্স করে দিচ্ছি, তাহলে সেন্টটা মানে ওরকমই দেবে। একটু গ্রিন গ্রিন ভাব করছি, যেহেতু গন্ধরাজ মোমো বানাচ্ছি তাই। এই যে দেখো মা আটাটাকে মেখে নিচ্ছে, একটু জল দিয়ে দিয়ে। দেখো কীরকমভাবে মাখবে, মানে খুব পাতলাও না, খুব মানে খুব মানে কি বলবো, খুব শক্তও না। হ্যাঁ, মানে মিডিয়াম টাইপের করতে হবে। দেখো হালকা 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 করে জল দিয়ে 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 মেখে নিতে হবে। এই যে দেখো আস্তে আস্তে করে দেখো দেখিয়ে দিচ্ছি। খুব কিন্তু ইয়ে করো না, একটু চামড়া চামড়া মতো, সে টান টান মতো ভাব থাকবে, সেই আটাটাই সব থেকে ভালো, তাহলে যে কোনো শেপ দিতে পারবে। এই যে দেখো আটাটা দেখো কি সুন্দর মাখা হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখো এবার আটাটা রেডি হয়ে গিয়েছে। এবার লেচি কেটে নেবো, আর তার আগে আমি পুরটা বানিয়ে নেবো। হ্যাঁ, ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নেবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেবো আদা রসুন একসঙ্গে যে সে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার রসুন, রসুন বলছি, সরি, তোমার গাজর। এবার বাঁধাকপিটা কুচি করেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দেখো মিহি করে কুচি করার জন্য দেখো কি সুন্দরভাবে একবার মিক্স হয়ে যাবে। দেখো দেখতেই পাবে, হালকা একটু করে ফ্রাই করবে তো খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। এবার কিমা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিমা ইউজ করবে তাহলে ভালো হবে। কারণ যদি তোমরা হাড়ওয়ালা মানে মাংস থেকে ইয়ে করো তো মুখে লাগবে, আর কিছু না। হ্যাঁ, কিন্তু কিমা যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে মাংসটাও মানে সেদ্ধ হয়ে যাবে ভালো, কষতে কষতে কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে, আর তার সঙ্গে কী হবে, ভালো হবে। এই যে দেখো এরকম করে নেড়ে চেড়ে বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। ভিনিগার দিলে মাংসটা আরও সুন্দর সেদ্ধ হবে, আর বেশ একটু টক টক ভাব আসবে। আর তার সঙ্গে আর সামান্য দিয়ে দিলাম, যেহেতু ঢাকনাটা একটু কম ছিল। একটু নুন দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এখানে মানে এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এবার দেখো একটু সয়া সস দিয়ে দিচ্ছি, মানে ওই অল্প সামান্য, মানে বেশি সয়া সস দিলে কিন্তু একটু নুন ভাবটা একটু থাকে, তো একটু নুন ভাবটা বেশি হয়ে যাবে। এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। বেল আইকন বাটনটাকে অন করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সামান্য একটু দেখো মিষ্টি দিয়ে দিলাম, যদি ভালো লাগে তো সাপোর্টও করো এরকমভাবে। এবার দেখো লিচিগুলো কেটে নিচ্ছি, আর পুরটা হয়ে গেছে। এবার লিচিগুলো কেটে নিচ্ছি, এবার একটা শেপ দিয়ে নেবো। তোমরা যদি এর থেকে ভালো শেপ পারো তো দিয়ে নেবে, আমি লিচিগুলোকে পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে।
এই যে দেখো লেচিগুলোকে সব একটা একটা করে পাকিয়ে নিচ্ছি। ছোট ছোট ওই লুচির লেচির মতন কেটে নিতে হবে। আর একটু করে সাদা তেলও দিয়ে দিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। যে কোনো শেপ দিলেই হয়, কোনো অসুবিধা নেই। তো তোমরা যদি এর থেকে ভালো শেপ পারো তো তাই দেবে। আর আমি দেখো এরকমভাবে একটা করে শেপ দিয়ে নেবো। এই যে দেখো আমার হয়ে গিয়েছে এটা বেলা। একটা করে লুচির মতো বেলে নিতে হবে। এবার দেখো আমি পুরটাকে ওখানে দিয়ে দেবো। আর দেখো অনেকটা করেই পুর হবে দেওয়া। দিয়ে এরকম করে সে কুচির মতো করে মুড়ে মুড়ে দিচ্ছি, যাতে খুলে না যায়। এই যে দেখো এই যে দেখো এরকম ভাবে ভাবে দিয়ে নেবে। এই যে দেখো সব মুড়ে নিয়েছি এগুলো। দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আবার চলো আবার একটা করছি, দেখে নাও। এই যে আবার দেখো হাতে নিয়ে নিলাম, আবার পুর দিয়ে নেবো। পুর দিয়ে ভালো করে হাতে করে সাহায্যে মুড়ে নেবো। এই যে দেখো হাতে করে ভাঁজ করে 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 মুড়ে দেবে দিচ্ছি হাতে করে আঙুলের সাহায্যে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই যে দেখো এই যে আর বেলা হয়ে গিয়েছে, আবার একটা করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আরেকবার। এই যে এই যে দেখো ব্যান্ড খাই খাই মুড়ে দিচ্ছি শুধু। হ্যাঁ, এরকম করে নিশ্চয়ই দেখো, দেখে বুঝতে পারছো তোমরা যে আমি কি করতে চাইছি। দেখো দেখে নাও আস্তে আস্তে এরকমভাবে মুড়ে মুড়ে একটা ভাঁজ খাই 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 করে নিচ্ছি। এবার দেখো আমার এগুলো হয়ে গিয়েছে। এবার আমি চাপিয়ে দিচ্ছি স্টিমে। স্টিমটা করার আগে না মাথায় রাখবে যে এই যে দেখো এক ঝাঁক হয়ে গিয়েছে, তাকে এটা দেখানো হলো না, দাঁড়াও পরের ইয়েটা আমি আবার চাপাবো তখন দেখাবো। দেখো তলে কিন্তু না ওই মানে যে থালাতে স্টিম দেবো সেটাতে কিন্তু অয়েল ব্রাশ করে দেবে, তাহলে দেখো এক ফোঁটাও লাগবে না। তোমাদের কাছে দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো তুলবো দেখো এক ফোঁটাও লাগবে না। এই যে দেখো একটু থালাতে দেখো লাগছে না। হ্যাঁ, সব সময় না মানে চেষ্টা করবে যে অয়েল ব্রাশ করে দিতে। যদি ধরো আবার কিছুক্ষণ বাদে যদি আবার লাগতে আরম্ভ করে তখন আবার একবার অয়েলে ব্রাশ করে দেবে। মানে যে স্টিম দিচ্ছ যে থালাটাতে, বুঝতে পারছো তো, সেই থালাটাতে বলছি। এরকম করে আবার চাপা দিয়ে দেবে, দেখবে খুব সুন্দরভাবে উঠে যাবে, ভেঙে যাবে না। এই যে দেখো আমার হয়ে গিয়েছে। আর খুব টেস্টফুল হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো, অসম্ভব খেতে। এরকমভাবে স্টিম ফ্রাই। হ্যাঁ, এটা এটা শুধু ফ্রাই নয়, মানে সে আরেকটা মোমো হয় দেখো শুধু ফ্রাই হয়, তো ওইটা নয়, এটা স্টিম ফ্রাই। খুব সুন্দর খেতে, এত সুন্দর না। এবার দেখো আবার সেই ওই কড়াইটাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি ফ্রাই করব, তার জন্য যে মশলাটা বানাবো সেটা বানাচ্ছি এবার। এবার দেখো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব মানে স্পাইসি খেতে হয়। এবার দেখো একটু মানে সামান্য মতো তোমার বাঁধাকপি দিয়ে দিলাম। ওই যে কুচানো বাঁধাকপি রেখেছিলাম সেইখান থেকে ওই খানিকটুকু রেখেছিলাম দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, মানে ভাজা ভাজা মতো হয়, ঠিক আছে তো। একটু সয়া সস দিয়ে দেবে সামান্য, খুব বেশি দিও না, একটু নুন ভাব চলে আসবে তাহলে। এটা দিলাম তোমার শেওয়ান সস, আর এটা দিচ্ছি তোমার রেড চিলি সস। মানে আমার রেড চিলি সসটা বাড়িতে বানানো, মানে এখন যাই হোক সেই রেড চিলি যে মানে যে লঙ্কাটাতে বানানো হয় সেই লঙ্কাটা নেই, তাই দিতে পারছি মানে দেখাতে পারছি না, নাহলে ওটা আমি দেখিয়ে দেবো যে কীরকমভাবে সসটা, সসটাও খুব সুন্দর হয়। আর অনেক দিন থাকে, এক বছর, আমি তো এক বছর প্রায় হয়ে গেল বাড়িতে ফ্রিজে রেখেছি, তো কোনো নষ্ট হয়নি, কিছুই হয়নি। হ্যাঁ, ওরকমভাবে যদি বানিয়ে নিতে পারো, বাজারেও পাওয়া যায় অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই যে বানিয়েই নিতে হবে। কিন্তু মানে খুব সুন্দর হয় ওটাও। এবার দেখো একটু সস দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভাজা ভাজা করে নেবো, এবার নামিয়ে দেবো। ওই নামানোর আগে একটুকু তোমার ওই কী বলে যেন স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। এই যে দেখো এই যে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে।
এই যে দেখো পেঁয়াজ শাক সেই কলি যে পেঁয়াজ শাক হয় সেই পেঁয়াজ শাকগুলোকে একটু কুচানো করে নামানোর আগে কিন্তু দিতে হবে। তাহলে একটু বেশ মানে কি বলবো একটু মানে হাফ কাঁচা, কাঁচা একটু ভাজা, ভাজা মতো ওরকম বেশ খেতে খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর হয়েছে দেখো। একবার রেস্টুরেন্টের মতো হয়। আর খেতেও খুব সুন্দর। দেখো দেখতেও যেমন খেতেও খুব সুন্দর হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে কিন্তু পাশে থেকো। আর বলো কেমন হয়েছে বাড়িতে একবার ট্রাই করার পর।